আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রাপথ আজ থেকে সাবরুম পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে। আগরতলার স্টেশন মাস্টার চন্দ্রমোহন সাহু জানিয়েছেন, আজ কলকাতা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি যাত্রা করে আগামীকাল রাত 8টায় সাবরুম এসে পৌঁছাবে। পরের দিন অর্থাৎ 18 জুন সকাল 6:20 সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে। উল্লেখ্য, বর্তমানে এতদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কলকাতা আগরতলার মধ্যে যাতায়াত করছিল। এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাবরুম থেকে চলাচল করার খবরে খুশি দক্ষিণ জেলার মানুষ। বিলোনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন দীর্ঘ আন্দোলনের ফলে সাবরুম পর্যন্ত দূরপাল্লার রেল চালানোর জন্য রেলওয়ে বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ দুদিনব্যাপী নর্থ ইস্ট ফিজিওথেরাপি কনফারেন্সের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত দুদিনব্যাপী এই কনফারেন্সে আগরতলার একটি বেসরকারি হোটেলে হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভুজের স্মৃতিভান ভূমিকম্প মেমোরিয়াল মিউজিয়ামকে ইউনেস্কো প্রিক্স ভার্সাই মিউজিয়াম 2024-এ বাছাই করায় আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, কচ্ছের স্মৃতিবন 2021 সালে ভয়াবহ ভূমিকম্পে হারিয়ে যাওয়া মানুষগুলির স্মৃতির প্রতীক। তিনি বলেন যে, এটি মানুষের স্থিতিস্থাপকতা এবং সাহসিকতা স্মরণ করিয়ে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অর্জনকে ভারতের জন্য একটি স্মরণীয় মুহূর্ত বলে জানান। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে গতকাল আগরতলায় এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যে ডিম, দুধ, মাংস উৎপাদন বৃদ্ধি করা ও পশু পাখিদের সুরক্ষা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া গত অর্থবছরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে গৃহীত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়েও বৈঠকে পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে মন্ত্রী শ্রী দাস জানান, রাজ্যে মাংসের উৎপাদন সন্তোষজনক, কিন্তু দুধ ও ডিমের চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে। রাজ্যে বড় আকারে ডেয়ারি ফার্ম তৈরির লক্ষ্যে ন্যাশনাল ডেভেলপমেন্ট ডেয়ারি বোর্ডের প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে বলে তিনি জানান। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড কে শশী কুমারের নেতৃত্বে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব এবং অন্যান্য আধিকারিকগণ গতকাল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের পরিকাঠামো পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে স্বাস্থ্যকর্মীদের আরও সংবেদনশীল করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড কে শশী কুমার আইজিএম হাসপাতাল কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন। তিনি সরকারি বেসরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিকে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের নিয়মগুলি মেনে চলার আহ্বান জানিয়েছেন। ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতির বাৎসরিক সাধারণ সভা গতকাল ব্লকের হলঘরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। এদিন সভায় এবং পঞ্চায়েত সমিতির সমস্ত প্রধান, উপপ্রধান, ব্লকের বিডিও, ব্লক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিধায়ক রতন চক্রবর্তী সভায় উপস্থিত সকলের কাছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বনমালীপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে গতকাল নজরুল কলাক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বিদ্যার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, জিমন্যাস্টিক দীপা কর্মকার সহ অন্যান্যরা। শ্রী ভট্টাচার্য বলেন, আজকের বিদ্যার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। নিট পরীক্ষার ফলাফলে অনিয়মের প্রতিবাদে গতকাল রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে কামান চৌমুহনী গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে এনএফ রেলওয়ে লামডিং বদরপুর পাহাড় লাইনে গতকাল ও আজ 8টি যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অতিরিক্ত জেনারেল ম্যানেজার রবিলাস কুমার গতকাল গুয়াহাটির মালিগাঁওয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান।
পিএম পোষণ প্রকল্প নিয়ে গতকাল খোয়াই পুরাতন টাউন হলে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। স্কুলগুলিতে এই প্রকল্পের নির্দেশিকা মেনে কিভাবে কাজ করতে হবে এ বিষয়ে শিবিরে বক্তব্য রাখেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের ওএসডি ঋষিকেশ দেববর্মা। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, দিনের তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত সহ উত্তর ঊনকোটি ও ধলাই জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।